রাজু ভাস্কর্যের জরুরি সংযোগ নামে একটি মঞ্চ করা হয়েছে। এখানেও বিভিন্ন স্থান থেকে, ব্যক্তিগত বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ সামগ্রী আসছে এবং বৈষম্যবিরোধী ছাত্ররা সেই ত্রাণ সংগ্রহ করছে। উদ্ধারকর্মীরা প্রবেশ নিষেধ, কারণ পুরো ফেনী শহর পানির তলায় তলিয়ে গেছে। এই পানি কোত্থেকে আসলো? প্রতি বছর সিলেট, সুনামগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর কোথাকার পানিতে ডুবে, এবং এটা কতটা প্রাকৃতিক আর কতটা মানব সৃষ্ট সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। কেন দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থাকা সত্ত্বেও আমাদের ছাত্রদের, বিভিন্ন মানুষদের সংগঠনকে এইভাবে গণত্রাণ কর্মসূচি চালাতে হয়। এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে না, আপাতত এখানে স্টোর করা হচ্ছে। পরবর্তীতে যখন নিয়ে যাওয়া হবে তখন এখান থেকে এটা এখানে স্টোর করা হচ্ছে, আর হচ্ছে পিএসসিটি করে স্টোর করা হচ্ছে। নিয়ে যাওয়ার ব্যবস্থাটা কি? হ্যাঁ, ব্যবস্থা এখনো আমরা ঠিক জানি না, তবে অলরেডি হচ্ছে ট্রাক রেডি করা হচ্ছে, আমি যতদূর জানি। সো এগুলো নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতগুলো হবে ততগুলো পাঠিয়ে দেওয়া হবে। ভলেন্টিয়ার টিম যারা আছে তারা এখান থেকে তো একটা টিমও যাবে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে টিম যাবে, পর্যাপ্ত মানুষ যাবে, স্টুডেন্টরা যাবে, যারা আমরা আছি এখানে যাবো, ভলেন্টিয়ার যারা আছে সবাই যাবে না, গিয়ে এটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়ে। ওকে, ধন্যবাদ। রাজু ভাস্কর্যের সামনে যে জরুরি সংযোগ নামে একটি মঞ্চ করা হয়েছে, যে মঞ্চে অনেকগুলো স্পট রয়েছে ত্রাণ সামগ্রী সংগ্রহ করার। সবাই সহযোগে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছে, দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠান থেকে সবাই দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যা আক্রান্ত ব্যক্তিদের জন্য, এলাকার জন্য সবাই অংশগ্রহণ করছে। আমরা আশা করব কোনো চক্রান্তই আমাদের দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে জয়ী হতে পারবে না, যেহেতু বাংলাদেশ জেগেছে আবার।